স্বামীর মৃত্যুর পর 2 শিশু সন্তানকে নিয়ে পথে বসেছেন মা। 8 বছরের ও 1.5 বছরের 2 শিশু সন্তানকে নিয়ে অসহায় অবস্থা। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের অমানবিক সাক্ষী নদিয়ার বেড়নগর এলাকা। মূলত শ্বশুরবাড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন ওই মহিলা। অভিযোগ, স্বামীর মৃত্যুর পর ক্রিয়াকর্ম শেষ হওয়ার আগেই ছোট ছোট 2 সন্তান নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করা হয় তাঁকে। যদিও শ্বশুরবাড়ির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। শ্বশুরবাড়ির দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা আগেও তাদের তাড়িয়ে দিইনি। ছেলেটা আমার মারা গেছে, কাজগুলো মেটুক, আমরা একসঙ্গে বসে আলোচনা করি, যা করতে হয় তোমাদের জন্যই করবো, তোমরা কোনো চিন্তা করতে হবে না, তোমাদের দায়িত্ব আমাদের আছে, সেটা আমরা অবশ্যই চিন্তা করবো। সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণনগর স্টেশন এলাকার বাসিন্দা অম্বিকা প্রামাণিকের 10 বছর আগে বীরনগরের গুন্তিপাড়ার ভৈরব সরকারের মেজ ছেলে প্রদীপ্ত সরকারের সঙ্গে বিয়ে হয়। শিক্ষকতার পাশাপাশি বাজারে একটি হার্ডওয়্যারের দোকান চালাতেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রদীপ্তর। অভিযোগ, স্বামীর মৃত্যুর পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এনরা কোনো ট্রিটমেন্ট করেনি, মানে ওনার শ্বশুরবাড়ির লোক যা করেছে মেয়েটার বাবা করেছে। তারপরে আপনার মরতে না মরতেই অশান্তি বাঁধিয়ে দিয়েছে মেয়েটার কাছে, যেহেতু সম্পত্তির যদি ভাগ নেয়। এই লোক হচ্ছে খুব, এই বড় ছেলের আগে তাকে তাড়িয়ে দিয়েছিল, এখন যে মেজো ছেলে মরে গেছে বড় ছেলেকে নিয়ে আসছে। এরা কঠিন থেকে কঠিনতম অত্যাচার এবং জ্বালা যন্ত্রণা মেয়েটাকে খেতে দিইনি। এবং ওর স্বামীটা মরে যাওয়ার পর থেকে আমাকে হুমকি দিচ্ছে। আমি যখন বোম্বেতে আছি, এয়ারপোর্টে আছি 2টোর সময়, তখন আমাকে বলছে আমার ভাই, আপনি ওখান থেকে চলে যান, আপনার জামাই। মানে এরা সমস্ত রকম মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে। 8-10 দিন অভ্যিষে করতে দিইনি, অভ্যিষে করে তালা মেরে দিয়েছে। আর এর যে শ্বশুর বর্বর, নিকৃষ্ট একটা মাস্টার, অশিক্ষিত। বর্তমান পরিস্থিতিতে মাত্র 8 বছর ও 1.5 বছরের 2 শিশু কন্যাকে নিয়ে অসহায় অবস্থায় রাস্তায় দাঁড়িয়েছেন ওই মা। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। ঘটনায় নদিয়া তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি এলাকার বিজেপি নেতৃত্ব, বিভিন্ন সামাজিক সংগঠন এবং আত্মীয় স্বজনদের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন ওই মহিলা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।